আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে। আজকের যে মিট দ্য গভর্নর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে প্রতি সোমবার, এই অনুষ্ঠানটি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আমি আকরামুল হোসেন আছি আপনাদের সাথে। আমরা এই অনুষ্ঠানে, আপনারা জানেন যে আমরা মিট দ্য গভর্নরে আমাদের যে কারি ইন্ডাস্ট্রি, আমাদের ক্যাটারিং সেক্টর, সেই সেক্টর নিয়ে কথা বলি। সেই সেক্টরের সাথে যারা জড়িত আছেন, বিশেষ করে আমরা যাদেরকে দেখি সব সময় তারা চ্যালেঞ্জ মোকাবেলা করেন এবং সেই চ্যালেঞ্জকে এক সময় তাদের সফলতার গল্পে রূপান্তর ঘটান, সেই সব গভর্নরদেরকে নিয়ে এনটিভির এই বিশেষ আয়োজন মিট দ্য গভর্নর। উই আর সার্চিং ফর ইন্সপিরেশনাল অ্যান্ড মোটিভেশনাল ক্যাটারার্স হু ক্যান লিড এ জেনারেশন। প্রিয় দর্শক, আজকেও আমার সাথে আপনাদের এই প্রিয় কারি ইন্ডাস্ট্রির একজন গভর্নর আছেন। তার কথা শুনবো এবং তার জীবনের গল্প নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এবং তাকে জিজ্ঞেস করব যে তিনি কিভাবে এত দূর আসলেন, তার কেমন বাধা ছিল, কেমন সংগ্রাম ছিল এবং কিভাবে তিনি সফলতার গল্পটা শুরু করবেন। প্রিয় দর্শক, তার আগে আমি আপনাদের কাছে একটি ভিডিও চিত্র দেখাতে চাই ওনার সম্পর্কে এবং এরপরে আমরা ফিরে আসবো আমাদের মূল অনুষ্ঠানে। চলুন ভিডিওটি দেখে আসি। আজকে আমার অতিথি যিনি আছেন, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কে আছেন এবং এরপরে আমরা আসছি আমাদের অতিথির কাছে। ব্রিটেনে বাংলাদেশিদের মধ্যে সুপরিচিত ব্যক্তিত্ব, আরো সহজ করে বললে সারি রিজনের অন্তর্ভুক্ত মোল ভ্যালি লোকাল গভর্নমেন্টের প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর, এমনকি এশিয়ানদের মধ্যে প্রথম সিভিক মেয়রের অর্জনটা কিন্তু তার ঝুলিতেই। কাউন্সিলর জাহাঙ্গীর হক সিলেটের দক্ষিণ সুরমার কচাই ইউনিয়নের পশ্চিমবাগ গ্রামের কৃতি সন্তান। মাত্র 15 বছর বয়সে দেশের মায়া ছেড়ে পরিবারের সাথে পাড়ি জমান যুক্তরাজ্যে। নিজের জীবনের লক্ষ্য নিয়ে তার পথ চলার মধ্যে একটি ছন্দ ছিল, আর তাই নিজেকে একজন সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে শুধু নয়, তুলে ধরেছেন মূলধারার রাজনীতিবিদ হিসেবেও। 2010 সালে কাউন্সিলর আর 2018 এবং 19-এ গিয়ে নির্বাচিত হয়েছেন সিভিক মেয়র হিসাবে। এ অর্জন কি তার একার? এ অর্জন সকল বাংলাদেশিদের, সর্বোপরি সকল রেস্টুরেন্টারদের। নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে জীবনের সফল গল্প রচনা করা কত সহজ, তার বাস্তব উদাহরণ কাউন্সিলর জাহাঙ্গীর হক। একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসাবে 1979 সালে এবং পরে 1981 সালে ফেন্সহাম রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে তার আবির্ভাব ঘটে। যদিও বর্তমানে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি কঠিন সময় পার করছে, আর তাই নিজের সন্তানকে নিয়ে আগামীর পথ চলাকে সুগম করে চলেছেন কাউন্সিলর জাহাঙ্গীর হক। গত 4 দশক ধরে নিজের কর্ম, সময় ও বুদ্ধি দিয়ে সেবা করে যাচ্ছেন কমিউনিটিকে। নানা সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়ভাবে তো তার কদর আছেই, তবু আরও কাজ করে যেতে চান নিরলসভাবে। আজকে আমাদের অতিথি গভর্নর কাউন্সিলর জাহাঙ্গীর হক। তার কাছ থেকে শুনবো তার জীবনের গল্প, সংগ্রাম এবং সফলতা। আপনাকে ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আই এম ভেরি প্রিভিলেজ টু বি হিয়ার টু টক উইথ ইউ অ্যাবাউট মাই স্ট্রাগল অ্যান্ড অ্যাবাউট মাই অ্যাচিভমেন্টস। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা যেহেতু আপনি আপনার অ্যাচিভমেন্টের কথা কইছেন, সো লেটস at the beginning we want to see your achievements. We already watched it. It's a beautiful achievement. একজন রেস্টুরেন্টার থেকে আপনি একজন সিভিক মেয়র, শুধু তাই না, মানে এটা আপনি প্রমাণ করেছেন যে মানুষের ইচ্ছা থাকলে indeed yes যে কোনো কিছু করতে, where there is a will there is a way. Exactly. Yeah. So we want to know more about you, more about yourself, more about your family, and more about your business and more about your dreams. So where to start? Well, first of all, আমি এই দেশে পাড়ি জমাই 1971 11th of July 1971 এ প্রথম আমি আসি at the age of 15. 11th of July The liberation হচ্ছে তখন আপনার এই দেশ পুরো স্বাধীন হয় না, মানে হ্যান্ড ওভার হয়েছে না। আপনার এই নিয়াজি তখন হ্যান্ড ওভার করে জেনারেল অরোরা ইন্ডিয়ার এই জেনারেলের কাছে। তখন আমি এদেশে অলরেডি এসে পৌঁছে গেছি। এরপর থেকেই দেশ স্বাধীন হলো।
তারপরে আমি তো আমার তো কিছু আমি লোকাল কিছু স্টাডি করছি, স্টাডি করার পর আমি দেখলাম আমাকে তো কাজ করতে হবে, কাজের জন্য আসছি। তখন আমি স্টার্ট করি আপনার ফার্স্ট। আপনি তো ফ্যামিলির সাথে আসছেন? প্রথম আমি ফ্যামিলির সাথে আসছিলাম, তারপর আমার ফ্যামিলি চলে যান, আর আমি বাংলাদেশে। জি জি। So you become alone? For a while, I wouldn't say I was alone because I have got a lot of relatives. Okay. And some of the very successful, well-known relatives I stayed with. Okay. And also, my first work in the restaurant with one of my cousin restaurant called Hussein Restaurant. It was my first job. Is in Surrey? In Surrey. Okay. So you visited Surrey in the beginning. Yeah, that's the beginning. right. Okay. Yeah. So Surrey, after living in Surrey for such a long time, I became almost like very fond of Surrey, because Surrey is one of those county. It almost remind you of Bangladesh, Bangladesh village atmosphere. Although it's not the same, but the gaspala ache, আপনার the pace of life is very slow moving, and আপনাকে almost like আপনার এই লোকাল মানুষের সঙ্গে আপনার সবসময় আপনার কথাবার্তা হয়। আপনার তখন একটা আমাদের দেশের যেমন একটা আপনার ভিলেজ আছে না, আমাদের দেশের যে ভিলেজ থেকে আমিও এসেছি প্রথমে, ভিলেজ লাইফ ইজ ভেরি ডিফারেন্ট দেন দ্য টাউনস আপনার লাইফ। সো ইট অলমোস্ট ফেল ইন লাভ উইথ Surrey. Okay. And so I started working there in the first restaurant. It was in Weybridge in Surrey. Again, and my cousin is no longer there. May Allah grant him Jannatul Firdaus. Amen. He was a very nice man. His name was Muhammad Sulaiman Hussein. So this was my first work at his restaurant. Okay, first job. First job. And then after, how was it? To begin with, I wasn't something that I wasn't expecting, but that was so difficult, right? At the beginning, nowadays it's become so easy. It has become easier and easier. It's almost like it's nothing. You know, you can anybody can, because over the time that I have employed so many Bangladeshi students that used to come here on their for their study. So I had to employ almost everyone from all over the district. And there were some of the good students came, some from Dhaka University, they came here, some of the professors came here. They all worked in my restaurant when I opened. Wow. So that was you first opened 1979. I opened the restaurant in Bukham. Great Bukham. যেখানে আমি এখন থাকি। Is that still exists? It still exists, but not my. But it was bought by one of my partner. Okay. So he and his family and his brothers now running it. Running it. Yes. And now you have. And I have opened another one, established in 1981. 83. 83. Okay. 83. So that is where I'm still operating, having run it for last 25-30 years. My son shown very interest to move into the business, so he is now running it, and he has developed some of the different ways of cooking, different ways of running, different ways of bringing the standard high. Because one of the thing I found over the years that আমরা সবসময় ভীত থাকি যে কিছু প্রাইস বাড়াইতে কাস্টমার নিয়ে আসবে, নানান দিক দিয়ে আমাদের কিছু ইয়ে আছে, কিছু সমস্যা আছে। কিন্তু এগুলা আপনি যদি আপনি ভালো সার্ভিস করতে পারেন, ভালো আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারেন, কারণ ওখানে আপনি ভেরি হাই স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি প্রফিট মার্জিনও আপনার ভালো করতে পারেন। তখন আমি আমার এই রেস্টুরেন্ট যখন আমি প্রথমে ওপেন করি তখন থেকে আমার almost 40 years. 40 years now. জি, 40 years I have been in the business. So when I came 1971, so after studying for a while, then I joined this restaurant in Weybridge at the age of 15, and then from then on I worked there for about 5 years. After 5 years I opened the restaurant in Bukham. Along with 4 other partners in 1979, I believe. So that from there on I started looking for other restaurants. So over the time I had several other restaurants, but unfortunately I could not keep them all, so I had to sell them, and then I kept the one that I am still operating. Okay. Pacham Tandoori. One very important thing in your discussion, that you brought your son into business. How old is?
He is now 32. 32. Yeah. So how come? Because as we see, so many of our governors are not willing to bring their children in this industry. So how come you are different? Yeah, it was a struggle to begin with. To tell you frankly, I was neglecting the business. Okay. Because I was so involved with the Bangladesh Caterer Association. Okay. At one time. Okay. I was so heavily involved. So every time the meeting being held at night time, in the evening, so by the time I came in the restaurant, it's too late, my restaurant already closed. Okay. So from restaurant began to deteriorate. Okay. So my son was studying and he was almost finishing his university. So after finishing his university, he said that if you can't run it well, then let me do it. Okay. Let me run it. So I was a little bit hesitant to begin with. আমার মনে হচ্ছিল যে আমাদের মতো কি পারবে সে, নানান মনের মধ্যে জাগে। আমি তার আগে বললাম ঠিক আছে তুমি যদি পারো তাইলে চলে আসো। তখন সে আস্তে আস্তে আরম্ভ করলো। How old was he? Yeah, he was 27. Okay. I think it was 25, 27 years. From then on he started running it, and since he started running it, I don't regret it now. I think he is doing it very well because he has developed some of the new ideas. And developed some of the new ways of New techniques that how you run the business. You make a same profit by spending less on your business. Absolutely. So one of the main policy or the main situation is that you have to be able to make more profit but not by spending less. So if you can maintain that, so he was showing something similar, so I was quite happy. So time and time gone by, he was doing well, so I let him run, and so he has after the lockdown we have invested with the new refurbish, with the new outside eating area. So it was all his idea. Okay. So I thought he was doing well, and I'm always helping him behind the scene. So that's how it's being operated at the moment. And after that, when after running it for 20-35 years, I was getting a little bit tired, and also for such a long time. Yeah, I was not feeling very, because you concentrating one thing and just restaurant business, and you feel like, because I'm always one of those person to be able to get involved with the local community. So though you are selling curry and rice, but this is not enough. So I wanted to get involved on a different capacity. So I thought I should get involved, and at that time, because the area that I live in, it's a heavily conservative area. Gotcha. It is at the moment, it is also the MP is conservative. Council also been conservative until last 2 years, because Lib Dem has taken over since last 2 years running it now. So in this scenario, it is difficult to come from a different party and be able to be successfully getting elected. So I was thinking, well, let's use some of my own things that what I have done, because I was always helping local community through charitable work. So I became very known through my restaurant business. So over the last 30 years, well before I was elected. So people already knew me by then. রেস্টুরেন্টের সাথে সাথে আপনার কমিউনিটিকে কানেক্ট করার জন্য এক ধরনের ইচ্ছা ছিল, সেইটাই আপনাকে এক পর্যায়ে কাউন্সিলে ইন্সপিরেশন জুগাইছে, আমার রেস্টুরেন্টটাই আমাকে ইন্সপিরেশন জুগাইছে। প্রবাবলি দ্যাট ওয়াজ মাই ওয়েজ দ্যাট আই ক্যান রিচ দি আদার পিপল ইন দ্য কমিউনিটি। সো হাউ ইজ পসিবল, আপনি একটা রেস্টুরেন্ট চালাচ্ছেন, সাকসেসফুলি রেস্টুরেন্ট রান করছে, পাশাপাশি আপনি আবার একজন কাউন্সিলর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, এতে কি আপনার কোনো ধরনের মানে কোনো পরিবর্তন হয়নি, কোনো ধরনের জটিলতা দেখা দেয়নি? It is one of the very question that I get asked by my customers also. They keep asking me, how come you are able to do the both? কিভাবে ম্যানেজ করেন? It is difficult, because running a council is also
is a full-time job. You have to be able to attend your electorate. Whenever they send you an email, you have to go and have a look at their issues, and so you have to deal with them, because unless you know what exactly they are asking you about to resolve, you have to go and see for yourself. Only then you are able to be making their problem go away. So it was difficult to begin with, but I am very disciplined person. I always get up very early in the morning. Fajr namaz almost খুব rare miss যায় আমার। ফজর নামাজ পড়ে আমি also I keep myself very fit. আমাকে জিম ওয়ার্ক করতে হয়। তখন মানে আপনি যদি ডিসিপ্লিন থাকেন, and if you keep yourself fit enough to do things, then it's not difficult at all. It's not a problem. Because within your schedule time, you don't spend any time without any of your concern. That's right. So I mean, that's why I was able to do, because the council work, you have to look at the email and you respond accordingly. And in the evening, so after the meeting in the council, I'm always be able to come in the restaurant after 6 o'clock. So done my council work in the morning or during the daytime. Sometime once or 2 or 3 meetings in a month, which is in the evening, but even then it finishes, then I have to be able to come back. Thank you জাহাঙ্গীর ভাই, আমরা আপনার সাথে আবারও কথা বলবো, আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি কাউন্সিলর জাহাঙ্গীর হক, আপনারা শুনছিলেন তার কথা, এবং খুব সুন্দর করে উনি গুছিয়ে বলছিলেন যে একটি ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে তার কাছ থেকে তার সন্তান। আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে মিট দ্য গভর্নর অনুষ্ঠানে, এবং আমি আকরামুল হোসেন আছি প্রতিবারের মতো। আমি বলছিলাম যে আজকে আমরা একজন ব্যতিক্রমী গভর্নর নিয়ে এসেছি। আমাদের যে স্লোগান সার্চিং ফর ইন্সপিরেশনাল এবং মোটিভেশনাল ক্যাটারার্স, ট্রুলি একজন ইন্সপিরেশনাল, এবং আমাদের আজকের ওনার কথার মধ্যে আমরা যে মোটিভেশন পাচ্ছি, যে ইন্সপিরেশন পাচ্ছি, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটি ব্যাপার। আমরা জানি এই ইন্ডাস্ট্রি কিন্তু অনেক অংশেই ঝিমিয়ে পড়েছিল, এবং কোভিডের আগেও ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কথা আমরা শুনেছি, এবং বর্তমানে কোভিডের পর বা কোভিড এখনও আছে, আমাদের লকডাউন চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করা হচ্ছে, এরপরও কিন্তু একটি ঝুঁকির মধ্য দিয়ে আমরা অতিক্রান্ত করছি। তো প্রিয় দর্শক, দেখেন একজন মানুষ তার জীবনে কত ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে। একটি ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের তো আসলে এই প্রতিষ্ঠান বা এই ইন্ডাস্ট্রিতে আমাদের জন্য অনেক বড় একটি ব্যাপার, কারণ এই ইন্ডাস্ট্রিতে আপনি খুব সহজেই আপনি নিজেকে তুলে ধরতে পারেন ইফ ইউ হ্যাভ এ ভেরি গুড আইডিয়া, টেকনিক, এবং এই পর্যায়ে টিকে থাকতে হলে আপনাকে সেই টেকনিকটাকে খুব ভালো করে স্ট্রাকচার ওয়ে আপনাকে লাগাতে হবে। এবং যেটা কাউন্সিলর জাহাঙ্গীর হক করেছেন, নিজে একজন পলিটিশিয়ান, মূলধারার রাজনীতির সাথে জড়িত হয়েছেন জাহাঙ্গীর ভাই, আপনি সাথে সাথে আপনি আপনার ছেলেকেও ব্যবসার সাথে জড়িত করেছেন, হুইচ ইজ ভেরি ওয়ান্ডারফুল। আমার মনে হয় অনেক ছেলেরা তাদের বাবার ব্যবসার সাথে জড়িত হতে চায়, কিন্তু কিভাবে জড়িত হলে সেটা বাবাদের জন্য ভালো, ছেলেদের জন্য ভালো, সেটা দিয়ে যদি 1 মিনিট আমাদের বলতেন। থ্যাংক ইউ আকরাম ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমার মনে হয় আমাদের আমাদের যারা আমাদের ছেলে আছে, যারা বিজনেসে ঢুকতে চায়, আমাদের ইন্সপিরেশন যোগাতে হবে তাদেরকে। আমরা তাদেরকে সাহস দিতে হবে, আমরা তাদেরকে কোঅপারেট করতে হবে, আমরা তাদেরকে কনফিডেন্স ক্রিয়েট করতে হবে। তারা অবশ্যই ভুল করবে, তারা অবশ্যই আমাদের মতো নয়, আমাদের মতো ওয়ার্কহলিক এখনো হয় নাই, কিন্তু তারা দেখতে দেখতে তারা হয়ে যাবে। আর অলসো তাদের কাছে তো একটা মডার্ন টেকনোলজি, মডার্ন টিম, মডার্ন টেকনিক, হ্যাঁ, তাদের মডার্নাইজেশন কিন্তু আগে যেভাবে আপনারা কাজ করতেন তারা হয়তো বা এখন এভাবে কাজ করবে না, তাদের ডিফারেন্ট আইডিয়া থট থাকতে পারে, যে ডিফারেন্ট টেকনিক আছে, ডিফারেন্ট ওয়েজ they have to provide the service to the customer, different they can identify sometimes, যেটা অনেক সময় আমাদের গভর্নরদের আইডেন্টিফাই করা সম্ভব ছিল না, যে কস্ট কিভাবে মিনিমাইজ করা যায়, সামথিং ভেরি মানে একটা বিজনেসের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা হয়তো বা তাদের যে
শিক্ষাগত যোগ্যতা আছে, Absolutely, yes. সেই জ্ঞানের মাধ্যমে তারা সেটা ভেরি ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। Exactly, So exactly. এটা হয়তো বা ব্যবসার জন্য আরেকটু লাভজনক। The Labjana also they can attract a lot of young customer because of their customer service, customer because of their service communication. Absolutely, their communication is very good because they are brought up here, and they also at the same time they are providing the service which customers love carry in this country. There is still, it is one of the biggest I think business for us, and if we hopefully if we keep it, then this will be a long way we will keep on going and be able to help many people by getting involved in this business, because this is one of the best business still there is, but we have to be very careful how we do কাউন্সিলর it. জাহাঙ্গীর ভাই, আপনি তো নিজে একজন রাজনীতিবিদ, আপনার কি মনে হয় যে এই যে ইন্ডাস্ট্রি নিয়ে আমরা এত সংগ্রাম করছি, আগে এক সময় স্টাফ শর্টেজ, এখনো তো আছে বা আবারও শুরু হবে হয়তো বা স্টাফ শর্টেজ, এত কথা বলছেন, আপনি নিজেও বিসিএর সাথে জড়িত ছিলেন, কাজের কাজ হচ্ছে কিনা আপনার কি মনে হয়, এবং এটা কেন হচ্ছে না? আসলে এটা মানে এটার উত্তরণের উপায়টা কি? মানে স্টাফ শর্টেজের ব্যাপারে না, শুধু স্টাফ শর্টেজ না, মানে আপনার ভয়েসটা কি রিচ হচ্ছে কিনা মেইন স্ট্রিমে, আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটা কি আসলে শুনছে কিনা ওরা? এটা কারণটা কি? আপনি তো নিজে একটা সংগঠনে জড়িত ছিলেন, এটা আসলে কেন হচ্ছে না? বা এটা কি আমাদের মধ্যে এক ধরনের গাফিলাতি আছে বা আমাদের দুর্বলতা? আসলে কেন, মানে এটা আসলে সলিউশনটা কি? আমার মনে হয় এটা যেমন আমি দেখছি আপনার লোকাল পলিটিক্সে আমাদের ইনভলভমেন্ট খুবই কম, কিন্তু আমরা আসলে আপনারা যদি চাই, আমরা ডাজন্ট ম্যাটার হুইচ পার্টি আপনি রিপ্রেজেন্ট করেন, আপনি যে পার্টি দেখেন, আমার দ্বারা আমার জন্য একটু কঠিন ছিল, কারণ আমি যেহেতু ডিফারেন্ট একটা পার্টি থেকে, যে পার্টির কোনো নাই, কোনো এক্সিস্টেন্স অলমোস্ট নীল ছিল, সেখান থেকে আমি ফাইট করে নিজের উপরে ক্যাপাবিলিটির উপর, নিজের এবিলিটির উপর আমি তাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি আই এম নট অনলি সার্ভিং the party's interest, but my overall concern is the people of the area. Absolutely. So once you are able to establish that link between the community and yourself, doesn't matter which party you represent, because people will always support you, because they are able to resolve their concern through you, because you will be representing their interest first and foremost. Absolutely. Which is why I was able to do it. So আমার কথা হলো, আমাদের মধ্যে ক্যাডারার্সের মধ্যে অনেক ট্যালেন্টেড বিজনেসম্যান আছেন, কিন্তু কিছু সময়টা আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। আমরা একটু সময় দিলেই আমরা চাইলে আমরা পারবো, ইলেক্টেড হওয়া সম্ভব আছে। আমরা ট্রাই করছি, আমি তিনবার ফর 3 times, আফটার 3 times I became successful. তো আমাদের একবার দুইবার না পারলে আমরা অনেক সময় মনের মধ্যে একটু আসে, ছেড়ে দেই না। You have to stick to it. Good. If you are determined, if you have the conviction, if you have the ability which you have, but you have to have the few other quality in you, which I am sure every Bengali in this country possess, but we have to implement them in a right way. Good. Only then we will be successful. We are successful, but in a political field, I'm afraid we are not yet reached to that stage. Okay. You mean we need to go more forward? Indeed, yes, because it is easy, it is possible. আমার মনে হয় এটা প্রত্যেকটা বাংলাদেশি রেস্টুরেন্ট যারা বিজনেস করেন, অলওয়েজ দে আর কানেক্টিং উইথ দ্য পিপল। পলিটিশিয়ান, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য পলিটিশিয়ান? পলিটিশিয়ান মিনস টু কানেক্ট উইথ দ্য পিপল। রাইট। যখন আপনি আপনি লোকাল কমিউনিটির সঙ্গে আপনি অঙ্গাঙ্গিভাবে জড়িত হবেন, আপনি তো অলরেডি জড়িত আছেনই থ্রু ইউর বিজনেস, বাট ইউ হ্যাভ টু বি আপফ্রন্ট, you have to deal with them direct. Fantastic. এটাই বলছিলাম, মানে আমাদের মধ্যে যে গাফিলাতিটা আছে, যে দুর্বলতাটা আছে, এটা হচ্ছে যে আমরা সরাসরি আসলে যাওয়ার জন্য যে ধরনের সময় বা যে কাজটা করা উচিত সেটা করছি না। আমাদের লবিটা স্ট্রং না, সেই ক্ষেত্রে এটা লবিটা স্ট্রং না, এর জন্য আমাদের লোকাল পলিটিক্স অথবা আপনার ন্যাশনাল পলিটিক্সও আমাদেরকে আরো সক্রিয়, হেভিলি আপনারা আমরা ইনভলভ হতে হবে। অনলি দেন উই উইল বি হার্ড, বিকজ এট দ্য মোমেন্ট উই আর ইগনোরড। অনেক কিছু বলার আছে আজকের শোটাতে, আমরা সবসময় ট্রাই করি আপনারা যারা গভর্নর আছেন, আসলে আমাদের এই গভর্নর ওয়ার্ড
বা এটাকে শব্দ বলি আমরা, বা এটাকে আমরা অনেক সময় গর্বের চোখে দেখি, জি। গৌরবের প্রতীক হিসেবে বলি। কারণ একসময় যখন আপনারা নিজে ব্যবসা করেছেন, নিজে অনেক কাজ করেছেন, অনেকে ব্যবসায়ীরা নিজে শেফ, জি, নিজে কাস্টমার সার্ভিস, নিজে ম্যানেজার, জি। মানে সবকিছু একাই করতে হয়েছে, নিজে পেঁয়াজ চুলাইতে হয়েছে, নিজে পেঁয়াজটা চুলাইছেন আপনি। হ্যাঁ। সো এরকম অনেক কাজ নিজে হয়তো বাজার করে নিয়ে আসছে। জি, 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 So, এই যে এত কাজ করার পরে জাহাঙ্গীর ভাই, এত কষ্ট করার পরে আপনারা একটা ইন্ডাস্ট্রি গড়লেন, এখন যে ইন্ডাস্ট্রিটাতে বিভিন্ন সময় অনেক থার্ড পার্টি প্ল্যাটফর্মগুলা আপনাদের উপর ভাগ বসাচ্ছে, তারা একটা টেকনোলজি ইউজ করে, তারা তাদের ব্রেইন ইউজ করে আপনাদের মতো সহজ সরল মানুষকে চুষে খাচ্ছে, সেটা আসলে আপনি কিভাবে দেখছেন এবং আপনি এটা কিভাবে মোকাবেলা করবেন? এই জন্য আমি মনে করি আমার ছেলে ইজ ভেরি কম্পিটেন্ট। আমাদের ইয়াংস্টারকে ঢুকাতে হবে। আমাদের ইয়াংস্টার অনলি দে নো, বিকজ দে আর ফুললি ইকুইপড to face the business. Wow, because they have been studying at the university. They know no matter which subject they studied, but they have attended the university. Yes, environment, so they can deal with it accordingly. Absolutely. And in our case, yes, we have been going to the college and we have done study, but it is not nowhere near to face the today's technology. The today's technology, that's why it's different ways they are trying to reach to the customer. Absolutely. You have to use the technology to be able to get to reach your customers and make things easier so that you can do business easily. Absolutely. That means এখন বর্তমান সময়ে তো অনেক পরিবর্তন হচ্ছে। Oh yes. এক সময় আপনারা টেলিফোনে ফোন নিতেন, ক্যাশ পেমেন্ট হইতো, এখন তো 99% চলে গেছে অনলাইনে, মানে you don't see any cash and then you don't need to write sometimes. You have your, it's all done by your machine and machine and things. Yes, so we need to be more advanced. আসলে আমাদের আরো বেশি আগায় যেতে হবে, চিন্তা করতে হবে। কিন্তু আমি একটা জিনিস বলবো, এই মার্কেটটা এখনো আছে, there is a huge market. যখন আমি দেখি কাস্টমাররা আসে এত ইয়ের মধ্যে দিয়ে, এত ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে এখনো আসে তারা এনজয় করতেছে। দ্যাট মিনস দে আর স্টিল এনজয়িং দ্য প্রোডাক্ট that we are offering. So আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমরা যে কারিটা বানাই, আমরা যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসেবে যদিও আমরা বলি, আমরা এটা এখনো আমাদের পক্ষে সম্ভব হয়নি যে আমরা বাংলাদেশি কুইজিন হিসাবে মোস্ট কারি লাভারদের কাছে তুলে ধরা। এটার কারণটা কি? এটা কি কখনো সম্ভব হবে? এখন তো অনেক কাস্টমাররা জেনে ফেলেছে আমরা বাংলাদেশি। প্রথমে এক সময় ছিল আমরা বাংলাদেশি বললে কেউ চিনত না, তখন আমরা এই ইন্ডিয়ানটা ইউজ করতাম। এখন আপনার আর এই সময় চলে গেছে, এখন 80% লোক আমাদেরকে চিনে যে আমরা বাংলাদেশি অরিজিন। all these restaurants that are in England and everywhere in this country, they are all operated by Bangladeshi owner, Bangladeshi staff, Bangladeshi chef. So people are already aware of which country. But still যেটা হচ্ছে ওই যে আপনি টেকনোলজির ব্যাপারে যেটা বললেন, এখন গুগল একটা বিগ প্ল্যাটফর্ম। সো গুগলের মধ্যে কিন্তু আপনার বাংলাদেশি কুইজিন বলতে তেমন স্ট্রং কিওয়ার্ড নাই, মানে সবসময় কাস্টমার যেটা সার্চ করতেছে ইন্ডিয়ান কুইজিন। সো আমাদের একটা অনুরোধ থাকবে আজকে প্রোগ্রামের মাধ্যমে, যেহেতু আপনাকে পেয়েছি, আপনি পলিটিক্সের সাথে জড়িত আছেন, আপনাদের মতো যারা আছেন তাদেরকে নিয়ে আপনারা এই ধরনের কাজগুলো করবেন, যাতে করে ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম একটা টেস্ট নিতে পারে, যেভাবে এখন আমরা নিচ্ছি, আপনারা নিচ্ছেন, যে আমাদের পূর্বপুরুষরা আমাদের রেখে গেছেন একটা ইন্ডাস্ট্রি, সেটাকে আপনি রানিং করছেন। আপনি হয়তো বা অনেক কিছু তৈরি পেয়েছেন, আইসা আপনি কাজ করেছেন, অনেকের ক্ষেত্রে এটা সম্ভব ছিল না, বা তারা নিজে থেকে আবার বিল্ড আপ করেছে। আপনার ছেলে যেভাবে এখন তৈরি পেয়েছে, আমরা আসলে আমি যেমন আপনার এটা ফ্রম দ্য স্ক্র্যাচ, আমি কিছুই আমার কাছে আমি পাই নাই, আমি নিজে স্টার্ট করতে হচ্ছে। তো আমি রাইট ফ্রম দ্য স্ক্র্যাচ টু ওয়্যার আই হ্যাভ বিকাম, ওয়্যার আই হ্যাভ রিচড। তো যখন স্টার্ট করেছিলেন তখন কেমন সংগ্রামটা কেমন ছিল? তখন তো কাস্টমাররা তো যখন শিখে ফেলছে খাওয়া, তখন আপনার এই যে ফাপ থেকে আসতো, একটু ফাপ ক্লোজ হওয়ার পরে তখন একটু অসুবিধা হতো। আমরা যদি আপনার হুলিগান ছিল একটু বেশি, তখন ওদেরকে আমরা খুব কেয়ারফুলি থাকতে হতো। ভাত আসে খাইতো, খাইয়া আবার চলে যেত, পয়সা না দিয়ে বান করতো। তো এইরকম খরচে আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছিল।
তো এগুলা এখন আর নাই, কিন্তু তখনও আমি ওই যখন সেকেন্ড রেস্টুরেন্ট যখন করলাম ওই ফেচাম তান্দুরিটা, তখন এটা আমি খোলার প্রথমে থেকেই আমার মেনুটা ছিল খুব হাই। আচ্ছা তখন তারা আপনার সব আসিয়া এখানে এফোর্ড করতে পারতো না। আজ থেকে 25-30 বছর আগে আমি বলতেছি, তখনই আমার অন্যান্য কম্পারেটিভলি অন্যান্য রেস্টুরেন্ট তুলনায় আমার মেনু খুব হাই ছিল। এর জন্য আমি খুব আরামে খুব সুন্দরভাবে আমি ব্যবসা করে আসছি। মানে আপনার কস্ট, আপনার এক্সপেন্স, জি, এগুলোর একটা ওয়েল কাভার্ড, আমার এটা ব্যালেন্স ছিল। হ্যাঁ, এর জন্য এটা আমাদের অনেক সময় আমরা মনে করি যে পয়সা মেনু যদি আপনার বাড়িয়ে দেই তাইলে কাস্টমার কিছু কমপ্লেন করবে, কিন্তু দে আর লুকিং ফর দ্য প্রোডাক্ট, and if they get the good service and good food, if you can provide them this, the price has to be reasonable, but it cannot be that low that you have to run into a problem. So you have to put a reasonable price. People will not mind. জাহাঙ্গীর ভাই, এই কোভিডের কারণে ব্যবসাগুলোর আসলে বর্তমান অবস্থা কি? আমি বলবো ব্যবসার জায়গায় আছে, কিন্তু ডিফিকাল্টি হচ্ছে আমাদের স্টাফ সবসময় তো মিলে না। এখনো সেম সমস্যা আছে, আর কিছু জিনিস আমরা ফেস করতে হচ্ছে, কারণ স্টাফ যদি মিলেই আপনি তো এই কোভিডের কারণে কোথা থেকে আসবে, কি আপনার এটা ট্রান্সমিশন নিয়ে আসবে কি, এটা ডর ছিল। তখন আমাদের মিনিমাম স্টাফ দিয়ে আমরা রেস্টুরেন্ট অপারেট করতে হচ্ছে। এখনো সেম আছে, কিন্তু আমার মনে হয় কিছু স্টাফের সমস্যা কিছু মনে হয় একটু কমছে, কিন্তু আমার মনে হয় এখন আপনারা আরেকটা জিনিস এখন আমি বলতে চাই, যেহেতু কোভিড এখনো চলে যায় না, কাস্টমারদেরকে ফিল করাতে হবে যে তারা যখন আসবে আপনার রেস্টুরেন্টে তখন তারা আপনার করতেছে, ডাইনিং করতেছে ইন এ সেফ এনভায়রনমেন্ট। সেফ এনভায়রনমেন্ট বলতে আপনি যেন কোভিড কমপ্লায়েন্স মাস্ট বি ফলোড। যেমন আমার রেস্টুরেন্টে চিট ছিল 60টা চিট, এখন আমি 30টা করছি, 30টা আমার চলে গেছে। কারণ কি, তখন আমি মানুষ যখন কাস্টমার আসবে তখন দেখবে তাদের ডিস্টেন্সটা আমার মেনটেন করতে হচ্ছে, আমি ডিস্টেন্স মেনটেন করছি। ডিস্টেন্স মেনটেন করে আমি আমার প্রফিট যদিও কম হয়, কিন্তু কাস্টমারকে মেক দেম ফিল confident that they are in a very safe environment. এই একটা জিনিস আমাদেরকে এইটা মেনটেন করতেই হবে এখন। ধন্যবাদ। আমরা বিরতিতে যেতে হচ্ছে, আবার বিরতি থেকে আবার আসবো। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি শুনলাম একেবারে শেষের দিকে নজর দিয়ে কাস্টমারদের কাছে যে আমাদের একটা ব্যাপার আছে কোভিডের কারণে যে রুলস এবং রেগুলেশন, সেগুলো কিন্তু মেনে চলতে হবে। যাচ্ছে একটা বিরতি থেকে আবারও ফিরে আসছি। আপনার অনুষ্ঠানে আমাদের সাথে আজকের অতিথি কাউন্সিলর জাহাঙ্গীর হক। আপনারা শুনছিলেন জাহাঙ্গীর হকের কথা। উনি একজন ক্যাটারার্স শুধুই না, এদেশের ব্রিটেনে ব্রিটিশ পলিটিক্স বা মূলধারার পলিটিক্স বলতে আমরা যা বুঝি সেই পলিটিক্স সাথে উনি জড়িত আছেন, এবং এর মাধ্যমে উনি যে বিষয়গুলো তুলে ধরেছেন যে আমাদের এই মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার যে একটি গুরুত্ব আছে, সেই গুরুত্ব তার কথার মধ্যে উঠে এসেছে। তার কথার মধ্যে উঠে এসেছে যে আমাদের ক্যাটারিং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে আরও বেশি উজ্জ্বল করার জন্য আমাদের কি করা উচিত। এর মধ্যে একটি উৎকৃষ্ট উদাহরণ উনি নিয়ে এসেছেন, যা হচ্ছে নতুন প্রজন্মকে আমাদেরকে আকৃষ্ট করতে হবে, এবং এটাও কিন্তু উনি নিজে করে দেখিয়েছেন। ওনার নিজের রেস্টুরেন্টে ওনার ছেলেকে নিয়ে এসেছেন। এই যে একটি কিছু কথা আমরা ওনার কাছ থেকে শুনলাম, এই কথাগুলি যদি আমরা নিজেদের ক্ষেত্রে কাজে লাগাতে পারি তাহলে আমরা বিশ্বাস করি আমাদের এই ইন্ডাস্ট্রি একদিন আলোর মুখ দেখবে। পাশাপাশি প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানে গভর্নরদের তার সংগ্রাম, তার সফলতার গল্পগুলো আমরা শোনার চেষ্টা করি, এবং আমরা একইভাবে কিন্তু আমরা জাহাঙ্গীর ভাই আপনার গল্পটাকে আমরা শোনার চেষ্টা করছি এবং আমরা শোনানোর চেষ্টা করছি আমাদের দর্শকদেরকে। কিন্তু কিছু কথা তো এমনিতেই অব্যক্ত থেকে যায়, মানে অনেক সময় বলা হয় না, আনটোল্ড। সো এরকম কোনো কথা আছে যেটা আপনি কখনো শেয়ার করেননি, আজকে অনুষ্ঠানে আমরা আপনার কাছে শুনতে চাই? আপনার লাইফে অনেক ধরনের স্বপ্ন আছে বা আশা আছে, বা যেগুলো নিয়ে আপনি সবসময় চিন্তা করেন। একটা জিনিস আমার মধ্যে সবসময় জাগে, যে কাজগুলো আমি করি আপনার যেমন লোকাল কমিউনিটিতে, আচ্ছা, এগুলা তো এখানেই থেকে যায়। এগুলা তো অনেক সময় লোকরা আপনার আমাদের বাংলাদেশিরাও অনেক সময় জানেন না আমি কি করছি, কি করতেছি, বাট এট দ্য সেম টাইম আমাকে বিজনেসও চালাতে হচ্ছে। তো এটা একটা ইন্সপিরেশনাল জিনিস আমি মনে করি। আমার
দেশের ভাইরা, আমার দেশের কলিগ যারা আছেন আমার ওনারা যদি দেখেন, আমার মনে হয় তারা ওইটা পছন্দ করবেন, আর তারা হয়তো উৎসাহিত হবেন ওইটা ওই লোকাল দেন মেইন স্ট্রিম পলিটিক্সে একটু ইনভলভমেন্ট আরও একটু বাড়াতে। তখন আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো হবে। যেহেতু আমাদের কমিউনিটি আমি দেখছি ইন্ডিয়ান, পাকিস্তানি আপনার তারা আমাদের থেকে অনেক অ্যাডভান্স, তারা আপনার সব জায়গায় আছে। আমি এইটা বলবো না আমরা হচ্ছি না, আমরা হইতেছি, কিন্তু এটা ইনাফ নয়, এটা আরো বাড়াতে হবে। এটা রেট অফ ইনভলভমেন্ট হ্যাজ টু ইনক্রিজ quite dramatically in order to get our agenda fulfilled. Otherwise nobody will listen to us, nobody will think of us, we will be ignored. জাহাঙ্গীর ভাই, আপনি তো জীবনে অনেক সময় ব্যয় করেছেন কমিউনিটির কাজে এবং ব্যবসায়িক কাজে। পারিবারিক মানে আপনার সাংসারিক কাজে কেমন সময় দিয়েছেন, আপনার পরিবারকে কেমন সময় দিতে পেরেছেন? আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, আপনার ওয়াইফকে আপনি কেমন সময় দিয়েছেন এবং ওনার অবদানটা কি আপনার ওয়াইফের ব্যাপারে? তো আপনি আমাকে তো বলতে হবে নিশ্চয়ই ওনার কন্ট্রিবিউশন। আই এম ওয়ান অফ দি লাকিয়েস্ট ম্যান, আমি বলবো। ওনার কন্ট্রিবিউশন ইমেন্স। ওনার যদি কন্ট্রিবিউশন না হতো তাইলে আমি হয়তো এই জায়গায় পৌঁছতে পারতাম না। যদিও ওটা দেখা যায় না, কিন্তু বিহাইন্ড দ্য সিন শি ওয়াজ আর্কিটেক্ট অফ হোয়ার আই রিচড টুডে। শি হেল্প মি, শি given me idea, she also told me what to do. Though she is not involved in the local community, but she knows what I am doing, how I go and interact with the people in the council. I think she is one of the intelligent women I have married. Indeed. Wow. Yes. So you are so lucky. Thank you. And you are so proud. And also I'm very proud of my children, both of them. My daughter was studying law. She's not practicing now. And my son has done his university degree in business. So he is now running the business in a successful way, I would say. So আমি একজন খুবই content with what I have achieved so far. Okay. Indeed, I want to do more if opportunity arises, and if my health still allows me, I shall try to do more. আমরা তো আসলে যদি বলি, আপনি এটাকে কিভাবে দেখবেন যে উই আর ইমিগ্রেন্ট, সো আর উই ইমিগ্রেন্ট? অবশ্যই আমরা প্রথমে তো ইমিগ্রেন্ট খেয়ে না নয়, আমরা এই সাদার মধ্যে যে আপনি দেখেন অনেক আমরা জানি না, তারাও তো একটা ইমিগ্রেন্ট জাতি, তারাও তো ইমিগ্রেন্ট। অন্য আপনি দেখবেন অনেক সাকসেসফুল আপনার সাদা লোকরা এখানে আসে, কিন্তু তাদের পূর্বপুরুষরা অনেক দূর থেকে আসছে, হয়তো কেউ আসছে। আমরা শুনছি তো যে প্রাইম মিনিস্টার বরিস জনসনের তাদের টার্কিশ ছিল। তো এগুলো আপনার ইমিগ্রেন্ট বলতে এটা ইটস নট এ বিগ ফ্যাক্টর এনিমোর। এটা আমাদের এরকম চিন্তা করার দরকার না, আমার মনে হয় না। এটা আপনি আই এম দ্য লিভিং এক্সাম্পল। আমি বলবো, কেন বলবো, আমি ফার্স্ট বাংলাদেশি, ফার্স্ট মুসলিম to have been elected as a councillor for this council, and not only a councillor, but I also have reached to the highest post in the council, which is the mayoral post, and it's had opened the eyes for me, and I have been so many places, and also I think it's worth mentioning, when you become a mayor or chairman, you are becoming the first citizen of the district or the borough. ওকে, আপনি যেহেতু এই দেশের একটি লোকাল গভর্নমেন্টের হাইয়েস্ট লেভেলে গিয়ে পৌঁছেছেন, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আপনি তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশ থেকে এসেছেন, সো আপনি বাংলাদেশকে আসলে কিভাবে চিন্তা করছেন অ্যাজ এ পলিটিক্যাল ওয়াইজ, বা বাংলাদেশের বর্তমান অবস্থা বিবেচনায় আপনার কি মনে হয়? এটা আমাকে একটু ফিরা দেয়। আমি যখন দেখি, যেহেতু আমরা এখানে যখন কাজ করি বাংলাদেশের কম্পেয়ারিং উইথ বাংলাদেশ, আমি তো মাঝে মাঝে ভিজিট করি বাংলাদেশ, তখন আমাকে একটু চিন্তিত হই আমি। আমরা যখন এই কাজগুলো করতে পারি, সিমিলারলি তারাও তো যারা ইলেক্টেড মেম্বার, ইলেক্টেড পার্লামেন্টারিয়ান, ইলেক্টেড কাউন্সিলর, দে আর
দে এবল টু ডু দ্য সেম থিং। কেন তারা করতে পারে না, কেন তারা করে না, এটা অনেকে তো করে, অনেকে তো করে, অনেকে করে, কিন্তু আপনি যখন আপনি দেখবেন অবশ্যই তারা করতেছে, না করলে তো আপনার মানুষ আপনার তাকে ইলেকশনে আপনার তাদেরকে ভোট দিবে না। কিন্তু তবুও তারা কমপ্লেইনটার রেটটা একটু হাই আপনার। আমি যখন লোকদের সঙ্গে কথা বলি, যখন আমি যাই আমার এরিয়ার মধ্যে, আমার এই ডেভেলপমেন্টের ব্যাপারে, আপনি যদি when you are elected you become a servant of the people, কিন্তু আমাদের দেশে এটা উল্টা হয়ে যায়, আপনি become boss of the people, which is not how it should be. Absolutely. As আপনি সিলেটের একটি এরিয়া যেটা আমরা দক্ষিণ সুরমা, জি, ঠিক আছে, আপনার এলাকা নিয়ে কোনো চিন্তাধারা আছে কিছু? অবশ্যই আমি মাঝে মাঝে চিন্তা করি আমি গিয়ে আমার কিছু সার্ভিস কিছু অফার করতে চাই, কিন্তু while I am still councillor here, এটা একটু অসুবিধা আছে, কারণ এটা আপনি দুইও জায়গায় আপনি এটা করা সম্ভব নয়। আপনি যদি বাংলাদেশে করতে চান, আপনাকে বাংলাদেশে আপনার থাকতে হবে। বাংলাদেশে আপনাকে বাংলাদেশের এরিয়াকে যেখানে আপনি সার্ভিস অফার করতে চান সেখানে আপনি অনেক দিন থাকতে হবে, মানুষের সঙ্গে আপনার লিঙ্ক করতে হবে, প্রতিষ্ঠানের সঙ্গে লিঙ্ক করতে হবে। এটা করতে করতে হয়তো আমি আরও বুড়ো হয়ে যাব। ধন্যবাদ। ইনশাল্লাহ একদিন আমরা দেখব আপনি আপনার অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগাবেন এবং আপনার এলাকাতেও কাজে লাগাবেন, সিলেটে কাজে লাগাবেন, তথা বাংলাদেশের মানুষ উপকৃত হবে। এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে এসে জয়েন করার জন্য। অনেক দূর আপনি ড্রাইভ করে এসেছেন, আপনাকে ধন্যবাদ। Thank you Akram bhai, thank you for inviting me here to say a few words about my activity and my achievement, and thank you again to the NTB management of the NTB and yourself for inviting me and giving me the opportunity. Thank you, sir. Assalamu Thank you very alaikum. much. It was great pleasure to discuss with you. প্রিয় দর্শক, আজকে আমাদের অতিথি ছিলেন কাউন্সিলর জাহাঙ্গীর হক এবং উনি একজন গভর্নর। সো আমরা ওনাকে নিয়ে আসার একমাত্র উদ্দেশ্য হয়েছে আমাদের গভর্নর যারা আছেন আপনারাও চাইলেও কিন্তু শুধু রেস্টুরেন্ট পরিচালনা ছাড়াও অন্যান্য অনেক কাজ যে করতে পারেন সেটা একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে তিনি। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানটি প্রতি সোমবারে আপনারা দেখবেন এনটিভির পর্দায়, মিট দ্য গভর্নর। এই অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে সার্ভ করা, ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক তুলে ধরা, পাশাপাশি অদূর ভবিষ্যতে ইন্ডাস্ট্রি কিভাবে যাচ্ছে সেইটা ট্র্যাক রেখে এগিয়ে যাওয়া। যেমন আমাদের কাউন্সিলর জাহাঙ্গীর হক বলেছেন, নতুন প্রজন্মকে নিয়ে আসতে হবে, ডিজিটাল সাইটকে আমাদের ডেভেলপ করতে হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন। নেক্সট প্রোগ্রাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।